4 দিনের সফরে বুধবার জাপান যাচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বাজেট সহায়তার জন্য স্বল্প সুদে $100 কোটি ঋণ চাওয়া হবে জাপানের কাছে। টোকিও সম্মতি জানালেও প্রত্যাশা প্রাপ্তিতে কিছুটা কাটছাঁট হতে পারে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। দুপুরে মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব বলেন, এই সফরে দুই দেশের মধ্যে 7টি সমঝোতা সইয়ের কথা রয়েছে। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ভারতের প্রতিটি পুশিনের ঘটনায় দিল্লিকে কঠোরভাবে কূটনৈতিক প্রতিবাদ জানাচ্ছে ঢাকা। ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী জানান, প্রধান উপদেষ্টা নিক্কেই ফোরামের ফিউচার অফ এশিয়া সম্মেলনে যোগ দেবেন। এছাড়া জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সাথেও দ্বিপাক্ষিক বৈঠক করবেন। এ সফরে বাজেট সহায়তা সহ দুই দেশের নানা খাতে সহযোগিতা বাড়াতে 7টি সমঝোতা সইয়ের কথা রয়েছে। টোকিওতে দুই দেশের শীর্ষ বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, রোহিঙ্গা ইস্যু, নিরাপত্তা সহযোগিতা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে বলেও জানান তিনি জানান, পুশিন ইস্যুতে ভারতের সাথে আলোচনা অব্যাহত রেখেছে বাংলাদেশ। ভারত থেকে শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে দিল্লির সঙ্গে বন্দি বিনিময় চুক্তি আলোকে আলোচনা হচ্ছে। সচিব বলেন, দুই পক্ষ সম্মত থাকলে তবেই চুক্তি বাস্তবায়ন সম্ভব হবে। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। আমরা প্রত্যেকটা পুশিনের পরেই একটা করে স্ট্রং প্রতিবাদ জানাচ্ছি, যেটা ডিপ্লোম্যাটিকলি করা যায়। আমরা তো মানে সুপ্রতিবেশী সুলভ আচরণের বাইরে যাওয়া আমাদের জন্য আমি মনে করি না সমীচীন। আমরা যে বাজেটারি সাপোর্ট লোন, সফট লোন চেয়েছি, এটা এক্সিস্টিং যে মেকানিজমগুলো আছে এই মেকানিজমের আন্ডারে চেয়েছে। কোনো আলাদা কোনো মেকানিজম করা দরকার নাই। এক্সচেঞ্জ অফ নোটই হচ্ছে যে একটা এক্সিস্টিং মেকানিজমের ভেতরেই আমরা এটা করছি।